খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না, আগেই বলে দিয়েছি বাজে কথা লম্বা কথা বলবো না। আপনাদেরকে বুঝাবার জন্য একটা অতীতের ঘটনা শোনায় দেই। এই পৃথিবীর অতীতে যত বড় বড় রাজা বাদশারা চলে গেছে, তাদের ভিতরে একজন বড় রাজা, নাম করা পাওয়ারফুল রাজার নাম ছিল, সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার উনি বড় বুজুর্গও ছিলেন, ওনার নাম হারুন আর রশিদ। এই হারুন আর রশিদ বাদশার দরবারে অনেকগুলি মন্ত্রী ছিল, মন্ত্রী পরিষদের সদস্য অনেকগুলি থাকলেও একজন মন্ত্রীকে হারুন আর রশিদ বেশি চয়েস করতেন, তাকে বেশি মহাব্বত করতেন। উনি অত্যন্ত বিচক্ষণ, বড় ভদ্র, অতি ভদ্র, বড় ভালো মানুষ, কিন্তু উনি জীবনেও কোনো দিন রাজার কাছ থেকে কোনো জিনিসের আবেদন করেন নাই। রাজা একদিন চিন্তা করলেন, কিরে সব মন্ত্রীরা আমার কাছে বিভিন্ন এরিয়া, বিভিন্ন সম্পদ, বিভিন্ন কিছু চেয়ে চেয়ে নিল, আমি যেই মন্ত্রীকে বেশি লাইক করি সেই মন্ত্রী আজ পর্যন্ত আমার কাছে কোনো জিনিসের আবেদন করলো না, তাহলে ওই মন্ত্রী আমাকে কি অযোগ্য মনে করে নাকি? উনি একদিন ওই মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী রাজদরবারে উপস্থিত হয়ে সালাম করলেন, জাহাপনা। রাজা তখন ডেকে বলে, মিয়া মন্ত্রী শোনো, সমস্ত মন্ত্রীদের ভিতরে তুমি আমার কাছে সবচাইতে বেশি আস্থাভাজন, আমি তোমাকে অনেক বেশি চয়েস করি, মহাব্বত করি, কিন্তু তোমার একটা কর্ম আমার অন্তরের ভিতরে প্রশ্নের জন্ম দিয়েছে। বলে, কি স্যার, এমন কি কাজ করলাম? উনি তখন উত্তর করলেন, আমার দেশের সব মন্ত্রী আমার কাছ থেকে এটা চাইলো, ওটা চাইলো, ওটা চাইলো, তুমি একমাত্র মন্ত্রী এ পর্যন্ত জীবনে আমার কাছে কোনো কিছু চাইলে না, তার মানে তুমি কি আমাকে তোমার চাওয়ার মতো যোগ্য মনে করো না, আমাকে অযোগ্য মনে করো নাকি? মন্ত্রী তখন বলে, সরি স্যার, প্লিজ স্যার, আপনি এগুলি কি বলেন? আমি তো আপনাকে সবচাইতে বেশি মহাব্বত করি, তুমি যদি মহাব্বত করো, যোগ্য মনে করো, তাহলে আমার কাছে কোনো কিছু চাইলে না কেন? মন্ত্রী তখন উত্তর দেয়, স্যার আপনি যদি অভয় দেন তাহলে না চাওয়ার কারণটা বলতে পারি। রাজা বাদশাহ তখন ডেকে বলো, তোমারে অভয় দিলাম, বলো। উনি তখন উত্তর করলেন, স্যার আমি যতটুকুন গবেষণা থিসিস করে দুনিয়া দেখেছি, তাতে মানুষ মানুষের কাছে চাইলেই মন খারাপ করে, না চাইলেই মন ভালো থাকে। কেউ কারো কাছে কিছু চাইলেই হুজুর খুব ভালো, খুব পছন্দ, যদি বলে সেক্রেটারি সাহেব আমার মাদ্রাসার জন্য 5 বস্তা চাউল দেন, প্রথমবার হয়তো দিবে, দ্বিতীয়বার দিবে, তৃতীয়বার আমাকে আশা দেখলেই হুন্ডা আর দিকে চালায় চলে যাবে। সেক্রেটারি সাহেবকে বললাম, কাছের মানুষ দেখে, নাহলে আবার অন্য মানুষকে বলতাম না, দূরে হইলে কিন্তু বলতাম না। উনিও যদি আমার কাছে এরকম করে, একবার দাওয়াত দিয়েছে আসছি, আবার দাওয়াত দিয়েছে আসছি, আসলে আমি এখানে আসতে চাই না, এরপরে যদি দেখি যে উনি আসতেছে, তাহলে আমার বাচ্চা কি বলবো যে মেহমানকে বলি যে আব্বা বাসায় নাই। এই জাতীয় নেচার চরিত্র আমাদের আছে না নাই? আমাদের আছে। দুনিয়ার নিয়ম, একজন আর একজনের কাছে চাইলেই মন খারাপ করে, না চাইলেই। বাবার কাছেও সন্তান 3 দিন 5 দিন চাইলে বাবা মন খারাপ করে, মা মন খারাপ করে, না চাইলে মন খারাপ করে একজন, উনিকে চাইলেই খুশি হন উনিকে। এই জন্য আমাদের বুজুর্গরা রাত্রের গভীরে উঠে দোয়া করতেন আর ডেকে বলতেন, আল্লাহ সারা দিন তোমার কাছে চাইতে চাইতে তামাম দিন কাটায় দিলাম, মসজিদের ভিতরে যখন ঢুকি তখনও দোয়া করি, মানে তোমার কাছে চাই, মসজিদে যখন সেজদা দেই তখন দোয়া পড়ি, তার মানে তোমার কাছে চাই, 2 রাকাত নামাজ পড়ার পরে তোমার কাছে হাত উঠাই, মানে তোমার কাছে চাই, মসজিদ থেকে যখন বের হই তখন দোয়া পড়ি, তার মানে তোমার কাছে চাই, এরপরে বিছানায় যখন ঘুমাইতে যাই তখন দোয়া পড়ি, মানে তোমার কাছে চাই, ঘুম থেকে যখন উঠি তখনও দোয়া পড়ি, মানে তোমার কাছে চাই, অষ্টমে যখন ঢুকি তখনও দোয়া করি, মানে তোমার কাছে চাই, যখন অষ্টম থেকে বের হই তখনও দোয়া পড়ি, তখনও তোমার কাছে চাই, খাবার খাইতে গেলে প্লেটের ভিতরে যখন বসি দস্তরখানায় তখন দোয়া পড়ি, তোমার কাছে চাই, এরপরে খাবার শেষ হয়ে গেলে আবারও দোয়া পড়ি, তার মানে তোমার কাছে চাই। এতবার চাওয়ার পরে তুমি ঘুমাইতে রাত দিয়েছো, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। আয় রব্বি করিম, এই রাত্রের পুরা রাতটা ঘুমাইলাম না, কিছু রাত ঘুমানোর পরে আবার জেগে গেলাম, তুমি তো তোমার হাবিবকে ডেকে বলে দিয়েছো, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাত্রি উঠে মালিক তোমার কাছে চাই কেন? তুমি তো অবশ্যই জানো, हर घड़ी देने को तू तैयार है,
जो न मांगे उससे तू बेजार है, तू दाता है कि देने के लिए, तू दाता है कि देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले, है तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाऊं कहाँ, है तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाऊं कहाँ, बेगुनाह न गुज़श्ता बरमा साअते, बाहुजूरे दिल न कर दम तोआते, बरदरामद बंदे बगरीख्ता, आबरूए खुद बाइसियारीख्ता, गरबखानी वरबरानी बंदाए, हरचे हुक्मे तुस्ते जाखर संदाए। খুব ভালো করে বুঝবেন। মন্ত্রী ডেকে বললেন, মাননীয় বাদশাহ জাহাপনা, দুনিয়ার নিয়ম কেউ কারো কাছে চাইলে মন খারাপ করে, না চাইলে মন ভালো রাখে। একমাত্র না চাইলে মন খারাপ করেন আল্লাহ, চাইলে খুশি হন আল্লাহ। এজন্য আপনার কাছে চেয়ে আপনি আমার প্রতি মন খারাপ করবেন তা আমি চাই না। বাদশাহ তখন ডেকে বলল, মিয়া আমি তোমাকে অভয় দিলাম, চাও, তুমি চাইলে আমি এখন মন ভালো রাখবো, না চাইলে মন খারাপ করব। মন্ত্রী দীর্ঘক্ষণ পর্যন্ত চুপ থাকার পরে ডেকে বলে, স্যার না চাইলে যদি চলে তাইলে আর আমি চাবো না, আর আপনি যদি নির্দেশ দেন আপনার নির্দেশ মানতে গিয়েই আমি চাবো, আমার নিজের কারণে না। বাদশাহ ডেকে বললেন, আমার নির্দেশ তুমি চাও। উজির দীর্ঘক্ষণ পর্যন্ত ফিকির করলেন, কি চাবো? জীবনে কিছু চাই নাই, আজকে চাইতে আমাকে অর্ডার দেওয়া হয়েছে, এমন একটা জিনিস চাবো যেই জিনিসটা তামাম জীবনে কোনোদিন ফুরাবে না, চাবো একবার পাবো তামাম জীবন। উনি গবেষণা করে করে বললেন, রাজা আমি অন্য কিছু চাই না, আপনি জানেন আমার ফ্যামিলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান ছেলে আমাকে দান করেছেন, আমি আপনার কাছে যেই জিনিসটা চাই, আন তুহিব্বা ওয়ালাদি, আপনি একমাত্র আমার কলিজার টুকরা সন্তানটাকে একটু মোহাব্বত করেন, এটাই আমি চাই। রাজা ডেকে বলে, মিয়া তুমি কি চাইলা? অন্য অন্য মন্ত্রীরা বিভিন্ন জায়গা তারা তাদের নামে লিখে নিতে চাইলো, আমি তাই দিয়ে দিলাম। জিন্দেগিতেই কিছু চাইলা না, আজকে যখন চাইতে অর্ডার করলাম, এটা তুমি কি চাইলে? আমি আর তোমার সন্তানকে মোহাব্বত, এটা কোনো চাওয়ার বস্তু হলো নাকি? মন্ত্রী তখন রাজাকে ডেকে বলে, রাজা আমি যা চাইছি এর চাইতে বড় চাওয়া কোনো মন্ত্রী চাইতে পারে নাই, কারণ একটু ব্যাখ্যা যদি করার সুযোগ দেন ব্যাখ্যা করব। বলে, বলো তুমি কি ব্যাখ্যা করতে চাও? উনি তখন উত্তর করলেন, মাননীয় জাহাপনা, আপনি যখন আমার সন্তানটাকে অন্তর দিয়ে মোহাব্বত করবেন, আমার সন্তান জীবন চলার পথে ফাঁকে ফাঁকে আপনার আইন আপনার দেশের সাথে অনেক বেয়াদবি হয়ে যেতেই পারে। আমি বাবা তখন দুনিয়ায় থাকবো না, সন্তান বেয়াদবি করে যখন আপনার আইনের কাঠগড়ায় দাঁড়াবে, কে ওরে রক্ষা করবে? আপনার অন্তরের ভিতরে যদি আমার সন্তানের মায়া মোহাব্বত ঢুকে যায়, তাহলে আমার সন্তানের বড় বড় অপরাধগুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে। মুহূর্তেই বড় বড় অপরাধগুলি আপনি আমার সন্তানকে ক্ষমা করে দিবেন। আমার সন্তানের মায়া যখন আপনার অন্তরের ভিতরে গেড়ে যাবে, আমার সন্তান ছোট্ট ছোট্ট 2-4টা ভালো কাজ করলে আপনার কাছে অনেক বড় মনে হবে। ছোট্ট একটা ভালো কাজের প্রতিদান তাকে বিশাল আকারে দিতেই থাকবেন। সন্তান আমার বেঁচে থাকবে যতদিন, আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন যতদিন, সন্তান ছোট ছোট কাজ করতেই থাকবে, আর আপনার টোটাল লাইফে সন্তানকে আপনি উপঢৌকন দিতেই থাকবেন। অন্য অন্য মন্ত্রীরা যা চেয়েছে সেটা হলো ওয়ান টাইম চাওয়া, আর আমি আপনার কাছে আমার সন্তানের মায়া চেয়েছি, এটা ওয়ান টাইম না অল টাইম। কথা বলেন, ওয়ান টাইম না অল টাইম? যতদিন পর্যন্ত সন্তান আমার বেঁচে থাকবে ততদিন পর্যন্ত রাষ্ট্র আর রাজার ছোটখাটো ভালো কোনো উপকার করলে বড় বড় উপঢৌকন পেয়ে যাবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন যখন কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করবেন, আমাদের বড় বড় অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ছোট্ট ছোট্ট নেকির কাজের বদৌলতে আমাদেরকে রব্বুল আলামিন জান্নাতের উপঢৌকন আমাদেরকে দান করবেন। এই জন্যে মুসলমান
জীবনে যত ব্যবসা দুনিয়ার ভিতরে আছে এমন কোনো ব্যবসা দেখাইতে পারবেন না যে ব্যবসায় কোনোদিন লস হয় না। রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন শুধুমাত্র 3টা ব্যবসা এমন, এই আয়াতে কারিমাতে 3টার কথা বলেছেন, যে ব্যবসায় যারা ইনভলভ হবে জিন্দেগিতেই কোনোদিন তাদের ব্যবসার ভিতরে বন্ধুরা আমার লস হওয়ার সম্ভাবনা নাই। সেই 3টা ব্যবসার একটার কিঞ্চিত ব্যাখ্যা করলাম, আর 2টার নাম শুধু বলে যাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, যারা নামাজ কায়েম করলো, এবং আল্লাহ বলেন আমি যা তাদেরকে দান করেছি এখান থেকে গোপনে এবং ওপেনে আল্লাহর রাস্তায় যারা দান করলো, এই 3 কাজ যারা করে, এই 3 ব্যবসার সঙ্গে যারা জড়িত, জীবনেও কোনোদিন তাদের ব্যবসায় মন্দা আসবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে ফ্যামিলির সকল সদস্যকে নিয়ে কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে মহান মালিকের সাথে উন্নত ব্যবসা করার তৌফিক দান করুক। আমার এক উস্তাদ ছিলেন, উনি বলতেন মানিকের খানিক ভালো। কি বলতেন? মানিকের খানিক ভালো। আর একটা কথা উনি বলতেন, অল্প করে চষো বেশি করে ঘষো। অল্প করে চষো বেশি করে ঘষো। আমি মোটামুটি এই কথাগুলি আমার জেহেনে নিয়েই পথ চলি। আপনারা 1 ঘন্টা সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এখন থেকে 1 ঘন্টা না, যখন থেকে শুরু করছি তখন থেকে 1 ঘন্টা। আমি ঘড়ি দেখে শুরু করেছি, ইনশাআল্লাহ ঘড়ি দেখেই বয়ান শেষ হবে। মুহতারাম হাজরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে মানুষ টাকা ইনকাম করতে যদি চায় বৈধ পন্থায়, সবচাইতে বেশি টাকা ইনকাম করতে চাইলে বৈধ পন্থায়, তাহলে তাকে কোনো না কোনো ব্যবসায় যেতে হবে। সবচাইতে বেশি ইনকাম হয় ব্যবসাতে। চাকরিতে যত টাকাই হোক ওটার একটা লিমিটেড আছে। 50,000, 1 লাখ, 2 লাখ, 6 লাখ, একটা লিমিটেড আছে। ব্যবসা যত ছোটই হোক আল্লাহ সেখানে আনলিমিটেড দান করেন। কোনো মাসে 50,000, কোনো মাসে 2 লাখ আল্লাহ তাআলা দিয়ে দেন। বৈধ পন্থায় কেউ যদি সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে চায়, আমার জানা মতে তার জন্য ব্যবসা দরকার। বাংলাদেশে সবচেয়ে বেশি আয় কর দেয়, বলেন তো দেখি কারা? চাকরিজীবী না ব্যবসায়ী? ব্যবসায়ী। এই বাংলাদেশের এই স্ট্রাকচার উন্নত যা দেখতেছেন, এখানে ব্যবসায়ীদের অনেক বড় অবদান আছে। তাহলে ব্যবসার দ্বারায় সবচেয়ে বেশি টাকা মানুষ ইনকাম করতে পারে। তাই বলে এটাও মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যে ব্যবসাতে শুধু লাভই লাভ, লস নাই। এমন কোনো ব্যবসা আছে নাকি? নেই নেই নাই নাই। দুনিয়ার ব্যবসা একটাও এমন নাই যে ব্যবসাতে শুধু লাভই হয়, লস হয় না। বরং আমরা যতটুকু জানি যে এই ব্যবসায় যত বেশি লাভ, ওই ব্যবসায় তত বেশি লস, যদি লস যায়। যেমন আমি একটা হাসার কথাই বলি আর কি, আমাদের দেশে আমি যতটুকু জানি যত ব্যবসা আছে এর মধ্যে একটা খুব বেশি একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ খাওয়ার মতো একটা ব্যবসা, সেটা হলো বাবার ব্যবসা। বাবা চিনেন নাকি? ট্যাবলেট। এই ডাক্তারের ফার্মাসিতে যেটা পাওয়া যায় ওইটা না, আর একটা যেটা মোড়ে মোড়ে পাওয়া যায়, গোপনে গোপনে কেনে, গোপনেই খায়, আপনজনের সামনেও খাওয়ার সাহস করে না, প্রশাসনের লোক দেখতে যা চোখ উল্টে যায়। এই জাতীয় একটা ট্যাবলেট আছে। এই ট্যাবলেটের ব্যবসা নাকি সবচাইতে বেশি লাভ। 3 টাকা দিয়ে কিনলে 33 টাকা বিক্রি করতে পারে। 3 টাকায় 30 টাকায় লাভ হয়। পার্সেন্টেজ কত লাভের বেশি। এরপরেও এই ব্যবসাও যারা করে তাদের কি সারা জীবন শুধু লাভই হয় না মাঝে মাঝে শ্বশুর বাড়ি যাওয়া লাগে? কথা বলেন না কেন? আরে আপনাদের শ্বশুর বাড়ি না, আমার শ্বশুর বাড়ির কথা বলতেছে। আমার শ্বশুর বাড়ি তো কান্দাপাড়া। সিরাজগঞ্জের জেলখানা কোথায়? কান্দাপাড়া। আপনাদের শ্বশুর বাড়ির কথা বলি নাই। মাঝে মাঝে আমাদের শ্বশুর বাড়ি আমাদেরকে যাওয়া লাগে না, যারা খায় তাদের যাওয়া লাগে আর কি। তো একবার যখন ধরা পড়ে 3 মাস পর্যন্ত 6 লাখ টাকা ইনকাম করছিল, একবার 250 পিস সহ ধরা পড়ছে তো 20 লাখ টাকা শেষ। ব্যবসা বৈধ হোক আর অবৈধ হোক,
যতই লাভ থাক, যেখানে যত বেশি লাভ সেখানে তত বেশি লস। কিন্তু আজকে আমি আল্লাহর কোরআন থেকে এমন একটা ব্যবসার কথা আপনাদেরকে বলবো। একটা ব্যবসা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এইখানে 3টা ব্যবসার কথা আল্লাহ তার বান্দাদেরকে বলেছেন, যে এই 3 ব্যবসার সাথে পৃথিবীর যেই মানুষগুলি আত্মনিয়োগ করবে, এই ব্যবসার সাথে যারা জড়বে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, কেবলমাত্র তারাই তাদের এই ব্যবসাতে কোনোদিন মন্দা আসবে না এ আশা করতে পারে। লস তো দূরের কথা, মন্দাই আসবে না। লস তো বহুত দূর কা বাত, মন্দাই আসবে না। তাছাড়া ব্যবসাটা এত উন্নত মানের, আল্লাহু আকবার। এক ব্যবসা, এক ফ্যামিলির যদি 1000 সদস্য থাকে, সবাই মিলে করবে, তারপরেও এই ব্যবসাতে মন্দা আসবে না। সিরাজগঞ্জ আমাদের ডিস্ট্রিক্ট শহর, ধরে নেন এই শহরে কাপড়ের দোকান খুব চলে। তাই বলে যদি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের সব মানুষ সবাই মিলে যদি একটা একটা করে কাপড়ের দোকান দেয়, তখন কি চলবে? কথা বলেন না কেন? কার কাপড় কে কিনবে? কার কাপড় কে কিনবে? এক ফ্যামিলির 10 জন, 10 জনেরই কাপড়ের দোকান। সারা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে 20 লাখ লোক, 20 লাখ দোকান, তাহলে কিন্তু চলতে পারে না। কিন্তু রব্বুল আলামিন যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসা এক ফ্যামিলির 1 লক্ষ লোক যদি থাকে, তামাম পৃথিবীর 850 কোটি মুসলমান যদি এ ব্যবসা করতে থাকে, একজনের ব্যবসাতেও মন্দা আসবে না, বরং বাড়তেই থাকবে, মুনাফা বাড়তেই থাকবে। এমন ব্যবসা করতে আপনাদের ইচ্ছে করে? এই জাতীয় ব্যবসা করতে আপনাদের ইচ্ছে করে? তাহলে এই ব্যবসার 3টা ব্যবসার একটার কথা আজকে আমি আপনাদের খেদমতে বয়ান করব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 ব্যবসার 1 নম্বর ব্যবসা হলো, এই পৃথিবীতে যেই মানুষগুলি আল্লাহর কোরআন তিলাওয়াত করে আল্লাহর সাথে ব্যবসা করে। সুবহানাল্লাহ। কার সাথে ব্যবসা? মহাজন যত বড় হয় তার দিক থেকে তার সাথে ব্যবসায়ীরা তত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। মহাজন যত ছোট হয়, যে কোনো মুহূর্তে দেউলি হওয়ার সম্ভাবনা থাকে। মহাজন যদি ছোট হয়, মহাজন যদি এমন হয় যে প্রতিদিন সকালবেলার ব্রেকফাস্টে, নাস্তাতেই তার 5 লাখ টাকা ফ্রেন্ড সার্কেল নিয়ে ব্যয় করে, সেই মহাজনের সাথে আমি 2 লাখ টাকার পুঁজি নিয়ে ব্যবসা করছি, এই 2 লাখ টাকা ওই মহাজন মার দেওয়ার সম্ভাবনা আছে কি? না। এ তো প্রতিদিন 5 লাখ টাকা ফ্রেন্ড সার্কেল নিয়ে ব্রেকফাস্টে ব্যয় করে, সে আমার 2 লাখ টাকা কেমনে ফাঁকি দিবে? মুহতারাম হাজিরিন, এরপরেও পৃথিবীর যত বড় মহাজনই থাক, যত সম্পদ মহাজনের কাছেই থাক, এই সম্পদ থেকে 1 টাকা বের করলেও কমবে না বাড়বে? বাড়বে। বের করে দিলাম 1 টাকা, তাহলে কমে গেল না বাড়লো? কমে গেল। 2 টাকা 2 টাকাই কমলো, 2000 2000ই কমলো। আসমানের মালিক এমন একজন মহাজন, যেই মহাজনের সাথে ব্যবসা করলে তার কোনোটাই কমার সম্ভাবনা নেই, কারণ তার খাজানা, তার গুডাউন অফুরন্ত। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। ইম মিন শাই, কেন কোনো বস্তু নাই যে বস্তুর গোডাউন খাজানা আমার কাছে নাই। আল্লাহর খাজানা থেকে তামাম পৃথিবীর মানুষ প্রতিনিয়ত যা নিচ্ছে, তার কারণে মালিকের খাজানায় কিঞ্চিত কমে না। এই জন্যই তো রব্বুল আলামিন তার খাজানা থেকে হিন্দু নিচ্ছে না বৌদ্ধ নিচ্ছে, তাওহীদবাদী নিচ্ছে নাকি নাস্তিক নিচ্ছে, এগুলি রব্বুল আলামিন দেখেন না। কেন? এই খাজানার যা আছে একটাও কমে না। দোস্তনিক আর দুশ্মনিক সমস্যা কি? মানুষের ভিতরেও এমন আছে, মানুষের কাছে যা আছে সবগুলি কমে দিলে, একটা জিনিস আছে যেটা দিলে কমে না,
এই জিনিসটা যখন মানুষ দিতে থাকে, কে নেয় তার খেয়াল রাখে না। সেটা হলো আগুন। আগুন বুঝেন? আগুন আগুন আগুন। আমরা আগে ল্যাম্পু বাতি জ্বালাইতাম না? একটা বাতি জ্বালানোর পর এখান থেকে যদি 1,00,000 মানুষ বাতি জ্বালায়, তাতে প্রথমটাতে কি পরিমাণে আগুন কমে যায়? কথাই বলতেছেন না আপনারা। কমে নাকি কমে? আরো 1,00,000 লোক নিল, তাতে কি এই বাতির আগুন কমে যাবে? বাতির আগুন 1 কোটি মানুষ নিলেও কমে না। এই জন্য মানুষ বাতি ধরায় রেখে দেয়। দোস্ত নিচ্ছে নাকি দুশ্মন নিচ্ছে দেখে না, আপনজন নিচ্ছে নাকি পরজন নিচ্ছে দেখে না, নিজের দলের লোক নিচ্ছে না আর এক দলের লোক নিচ্ছে দেখে না। কেন? যেহেতু নিলে কমে না, যে নেয়নি। রব্বুল আলামিনের খাজানাতে যা আছে সবগুলি এমন, আমরা নিতেই থাকবো, কিছু কমে না। এই জন্য মুমিন নিচ্ছে না কাফের নিচ্ছে, আল্লাহ এগুলি দেখেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। যেই তিনটা মহান ব্যবসার একটা ব্যবসার কথা আপনাদের খেদমতে আলোকপাত করতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত। এটা এমনই একটা ব্যবসা, এই ব্যবসার ভিতরে এত পরিমাণে লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একটা ওয়াজ মাহফিলের 3 ঘন্টা সময় আল্লাহর কোরআন তেলাওয়াতের লাভের কথা বলে শেষ করা যায় না। তবে বন্ধুরা আমার, সমস্ত লাভের ভিতরে কোরআনে পাক তেলাওয়াতকারীর যেই পরিমাণে লাভ হবে, এর সবচাইতে বড় বড় 3টা লাভের কথা আমরা আজকেতে আপনাদের খেদমতে পেশ করতে চাই। পৃথিবীর মুহাক্কিক হযরত উলামায়ে কেরাম আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিস মন্থন করে বর্ণনা করেছেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে অনেক লাভ, এর ভিতরে গুরুত্বপূর্ণ লাভ হলো 3টা। খুব ভালো করে বুঝবেন। তবে আল্লাহর কোরআন তেলাওয়াত করে কেউ যদি মালিকের সঙ্গে ওই মানের ব্যবসা করতে চায়, তাহলে তাদের জন্য কোরআনে পাকের তেলাওয়াতের একটা কোয়ালিটি লাগবে। কথাটা সুন্দর করে বুঝাবার জন্য বলতে চাই, তামাম পৃথিবীতে যত মানুষ আল্লাহর কোরআন পড়ে, তামাম দুনিয়ার মানুষের কোরআন তেলাওয়াত 4 প্রকারের বাইরে হতে পারে না। যারাই পৃথিবীর কোরআন পড়ে, তাদের পড়াটা 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীতে হবে। একটা হলো পড়তেছে কিন্তু অশুদ্ধ, এরকম তেলাওয়াতকারী আছে না নাই? আর একটা হলো পড়তেছে শুদ্ধ, আর একটা হলো পড়তেছে বিশুদ্ধ, আর একটা হলো পড়তেছে কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ। এই 4 প্রকারের কোরআনের পাঠকে দুনিয়াতে আছে। যেই মানুষগুলি আল্লাহর কোরআন অশুদ্ধ পড়ে, তাদের ব্যাপারে আমার ফতোয়া পেশ করতে চাই না, আমার আব্বাজানের ফতোয়া দিতে চাই না, বাংলাদেশের গ্র্যান্ড মুফতির ফতোয়া দিতে চাই না, পাকিস্তানের গ্র্যান্ড মুফতির ফতোয়া দিতে চাই না, এমনকি হারামাইন শরীফাইনের ইমাম, হারামাইন শরীফাইনের প্রেসিডেন্ট আব্দুর রহমান সুদাইসির ফতোয়াও ব্যক্ত করতে চাই না। যারা অশুদ্ধ কোরআন পড়ে তাদের ব্যাপারে ডাইরেক্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়া পেশ করতে চাই। তাহলে তো আর আওয়াজ করার কোনো সুযোগ, কথা বলেন, তাহলে আওয়াজ করার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের সাথে ওই মানের ব্যবসা যারা করতে চায়, তাদের জন্য জরুরি হলো, আল্লাহ পাক কন্ডিশন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন যদি পড়ে আমার সাথে ব্যবসা করতে চাও, তাহলে কোরআন পড়তে হবে তারতিলের সাথে। যেমন তেমন পড়লে ব্যবসা হবে না, তারতিলের সাথে পড়তে হবে। তারতিল কি জিনিস? তারতিল হলো 2টা জিনিসের সমন্বয়। 1 নাম্বার হলো শুদ্ধ পড়া, 2 নাম্বার হলো স্পষ্ট পড়া। কোরআনের তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে, স্পষ্ট হতে হবে। যদি কেউ কোরআন অশুদ্ধ পড়ে, তাহলে তার কি হবে? বিশ্বনবীজি বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। বহু কোরআনের পাঠক এমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, পরপারে কোরআন তার পক্ষে সুপারিশ করবে এই লালসায়, এই আশায়, কিন্তু কোরআনকে অশুদ্ধ পড়ার কারণে পাঠকের উপরে কোরআন অভিশাপ ছুটতে থাকে। নাউজুবিল্লাহ বলবেন কি? একটু জোরে বলবেন কি নাউজুবিল্লাহ? কোরআন তেলাওয়াত করি কিসের আশায়? কোরআন পরপারে আমার পক্ষে সুপারিশ করবে আল্লাহর আদালতে। কিন্তু কোরআন অশুদ্ধ পড়লে কোরআন তেলাওয়াতের সাথে সাথেই কোরআন
পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। এজন্যই আমাদের দেশে ওয়াজ মাহফিলের কারণে বহুত ফায়দা হয়েছে, বহুত। আজ থেকে 20 বছর পূর্বে বাংলাদেশের কোথাও নৈশ মাদ্রাসা ছিল না, বাংলাদেশের কোথাও বয়স্ক মাদ্রাসা ছিল না। ওয়াজ মাহফিলের কারণে এদেশের শিক্ষিত যুবক তরুণ অনেকের অন্তরে কোরআন তেলাওয়াতের আবেগ তৈরি হয়েছে। ঢাকা শহরে ডজন ডজন নৈশ মাদ্রাসা, রাত্রিকালীন মাদ্রাসা, একটা মাদ্রাসাতেই 800 ছাত্র আছে। এরা পেশাজীবী, কর্মজীবী। এখানে ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধানও আছেন, যিনি তার শেষকালে আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত করে আল্লাহর সাথে উন্নত ব্যবসায় মেতে উঠেছেন। বহু মানুষ আছে। কিন্তু সাথে সাথে আর একটা দুঃখ পরিতাপের বিষয় হলো, অনেক মানুষ কোরআন তেলাওয়াত করতে চান, কিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য আলেম হাফেজ কারীর কাছে গিয়ে কোরআন ঠিক করেন না। বাংলা উচ্চারণ কোরআন যেটা মার্কেটে পাওয়া যায় সেইটা কিনা কোরআন পড়েন। স্পষ্ট ভাষায় ফতুয়া দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জিং ফতুয়া। চ্যালেঞ্জ করলাম, এই ফতুয়া যদি কেউ নড়াইতে পারে, বাংলা উচ্চারণ কোরআন পড়া জায়েজ নাই, বাংলাতে কোরআনের উচ্চারণ লেখাও জায়েজ নাই, বাংলাতে কোরআনের উচ্চারণ ছাপানো জায়েজ নাই, পড়াও জায়েজ নাই। কেন? কোরআন শরীফ শুদ্ধ পড়তে হবে, ভুল পড়ার অনুমতি নাই। আপনারা বলুন তো দেখি, আরবিতে হা কয়টা? 2টা, একটা ছোট হা আর একটা বড় হা। আপনি বাংলাতে যখন হার উপরে জবর দিয়া হা লিখবেন, আপনি বাংলাতে হা কয়টা আছে? বাংলাতে হ কয়টা আছে? কথা বলেন না কেন? তাহলে হয় আকার দিলে এটা কি ছোট হার উপরে আকার নাকি বড় হা, আপনি বুঝবেন কেমন? তাহলে নিশ্চিত বাংলাতে হয় আকার লিখলে ভুল উচ্চারণ নিশ্চিত। এই জন্য বাংলার উচ্চারণ কোরআন শরীফ পড়া জায়েজ নেই। হামজা জবর আ, আইন জবর আ, এই দুইটাকে পার্থক্য করে লেখার জন্য বাংলাতে কোন অক্ষর আছে বের করেন, সাহিত্যিক যারা আছেন। চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত অক্ষর বের করতে পারবেন না। হামজা জবর সরেয়া, আইন জবর সরেয়া। হামজা কোনটা, আইন কোনটা, এটা আপনি উচ্চারণ করতে পারবেন না। এরপরে সা, সিন, সদ, এই 3টাকে ব্যবধান করে উচ্চারণ করার মতো কোনো অক্ষর বাংলাতে নেই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এরপরে বা জবর বা, ওয়াও জবর ওয়া, ওয়া উচ্চারণ করার মতো কোনো অক্ষর বাংলাতে আছে নাকি? নাই। এই কারণে এরকম অহরহ ভুল যারা বাংলায় কোরআন পড়ে তারা নিশ্চিত ভুল করে। এ কোরআন পাঠ করার চাইতে না করা ভালো। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে তো আপনাদের? মুহতারাম হাজির, আর এক প্রকারের পাঠ আছে, এটা হলো শুদ্ধ। কেউ যদি কোরআনে পাক শুদ্ধ পড়ে, নবীজি বলেছেন তাকে কমপক্ষে প্রতি অক্ষরে 10টি করে নেকি দেওয়া হবে। আর কেউ যদি পুরা কোরআন বিশুদ্ধ পড়ে, প্রতি অক্ষরে 70টি করে নেকি দেওয়া হবে। কেউ যদি কিছু শুদ্ধ আর কিছু বিশুদ্ধ পড়ে, প্রতি অক্ষরে হিসাব মিলায়া 35 নেকি হয়। কিন্তু আল্লাহ তার বান্দাকে জিতাবার জন্য 5 নেকি বান্দাকে এক্সেস দিয়ে প্রতি অক্ষরে 40 নেকি দান করেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন। আমি কিন্তু প্রথমেই বলতেছিলাম আল্লাহর কোরআন তেলাওয়াতের অনেক ফায়দা আছে এই ব্যবসার। তার ভিতরে বড় বড় ব্যবসা হলো, ফায়দা হলো 3টা। এই 3 বড় ব্যবসার নাম্বার 1 ব্যবসা হলো, লাভ হলো কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারায় বান্দার অন্তরের গুনাহের কালিমা আর জঙ্গুলি আল্লাহ পরিষ্কার করে দেয়। এটা প্রথম নাম্বার লাভ কোরআনে পাকের তিলাওয়াত। হাদিসে পাকের মধ্যে এসেছে, কোন মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের উপরে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে। এভাবে যদি গুনাহ করতেই থাকে আর গুনাহ যদি পরিষ্কার না করে, তাহলে একটা পর্যায়ে চলতে চলতে তার অন্তরটা ব্লক হয়ে যায় আর ব্লক হয়ে যায়। কোন মানুষের অন্তর, সে মুসলমান কিন্তু শুধুই গুনাহ করেছে, গুনাহের কালো দাগটা পরিষ্কার করে নাই। চলতে 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 মোল্লা বাড়ির ছেলে হলে কি হবে, একটা পর্যায়ে সে এমন হয়ে যায়
যে ওই লোকের এখন আর ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজ মন্দ লাগে না। এই জাতীয় রুচির মানুষ তো আমাদের দেশে নাই। আওয়াজ করেন, আওয়াজ করেন। ভালো কাজ কিন্তু তার ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, টুপি দাড়ি ভালো লাগে না, পাগড়ি দেখলেই জঙ্গিবাদের গন্ধ ছড়ায়। কথা বলেন না কেন? টুপি আর দাড়ি দেখলেই মৌলবাদ বলে বকা দেয়। ও হিন্দুর ঘরের সন্তান না, মুসলমানের ঘরের সন্তান। মুসলমানের ঘরের সন্তান হয়ে মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, তসবিহ ভালো লাগে না, তাবলীগ ভালো লাগে না, জিহাদ ভালো লাগে না, নাচ গান ভালো লাগে, নর্তকীদের ভালো লাগে। কথা বলেন না কেন? গায়ক আর নায়কদেরকে ভালো লাগে। এরকম লোক আমার দেশে নাই, মুসলমান নাই। ও মুসলিম হিসাবে তো কোরআন ভালো লাগার কথা ছিল, কেন আর কোরআন ভালো লাগে না? কারণ মুসলিম হলে কি হবে, গুনাহ করতে 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 অন্তর গুনাহ করে, শুধুই করেছে, অন্তরটাকে পরিষ্কার করে নাই। এজন্য চলতে চলতে অন্তরটা এখন ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এখন আর কোরআন ওর অন্তরে ঢোকার জায়গাই নাই। মুহতারাম হাজরিন, তাহলে আমি আর আপনি আমার অন্তরটাকে যদি স্বচ্ছ ফ্রেশ করে রাখতে চাই, নিঃসন্দেহে আমার গুনাহকে পরিষ্কার করতে হবে দিল, না হলে আমারও কন্ডিশন এমন হবে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, একজন মানুষ জীবন চলার পথে গুনাহ হবেই হবে, এটা আমার বক্তব্য না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এই দুনিয়ার মানুষ তোমরা প্রত্যেকেই অনেক অপরাধী, তবে মনে রাখবে সবচাইতে বড় ভালো অপরাধী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি অপরাধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গুনাহগুলি ক্ষমা নিয়ে নেয়। বুঝাবার জন্য একটা মিসাল বলি, আমার পরনের এই কাপড় যত দামি হোক, পরলে ময়লা, কথা বলেন না কেন, পরলে ময়লা হবেই। যত দামি হোক, প্রাইম মিনিস্টারের কাপড়েও ময়লা লাগে, প্রধান পীর সাহেবের কাপড়েও ময়লা লাগে, শাইখুল ইসলাম যদি কেউ হয় তার কাপড়েও ময়লা লাগে, স্পিকারের কাপড়েও ময়লা লাগে। কারো একটু ময়লা বেশি লাগে, কারো কম লাগে। যারা সবসময় এসি টেসি গ্লাস গ্লাস উঠায়া গাড়ির ভিতরে চলে, ওদের কাপড়ে ময়লা কম হয়। যারা পাবলিক সার্ভিসে চলে, জানালা টাল্লা খোলা, বাইরের চাইতে ভিতরে বেশি ধুলা, তাদের কাপড়টা একটু বেশি ময়লা। ঠিক বললাম না? ঠিক বললাম? কিন্তু ময়লা হবেই। কাপড় ময়লা হওয়া অপরাধ না, কাপড়ের ময়লা পরিষ্কার না করা হলো নোংরামি। কাপড়ের ময়লা পরিষ্কার না করা, এটা হলো নোংরামি। ময়লা হওয়া বড় অপরাধ না, ময়লা হবেই। আমার আপনার জীবনে গুনাহ হবেই, এটা বড় অপরাধ না। সবচাইতে বড় সিরিয়াস অপরাধ হলো গুনাহ হওয়ার পরে সেই গুনাহ নিয়ে গর্ব করা, এটা হলো অমার্জনীয় অপরাধ। এর চাইতে কম অপরাধ গুনাহ হয়েছে কিন্তু ক্ষমা নেই না। মনে রাখবেন, আপনারা তো ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ, ইন্টারন্যাশনাল এয়ারওয়েজে যারা চলেছেন তারা খুব ভালো জানেন। আমার দেশের ঢাকা থেকে চিটাগাং যাব, আমার দেশ, আমার মার দেশ, আমার মাতৃভূমি, 10,000 14,000 টাকার টিকিট বিমানের, সবকিছু কমপ্লিট করেছেন। এখন যদি ঢুকতে চান, বিমান এয়ারওয়েজ কোম্পানি আপনার লাগেজ ব্যাগেজ চেক করবে, এরপর আপনার বডি চেক করবে, লাগেজ ব্যাগেজ স্ক্যান করবে, আপনার বডিকে ডিটেক্টর দিয়ে চেক করবে। কেন চেক করবে? আপনি যত টাকা দিয়ে এই ভাড়া দিয়েছেন, টিকিট করেছেন, এয়ারওয়েজ কোম্পানির কিছু রুল আছে। কি রুল? কোন যাত্রী ধারালো কোনো অগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে বিমানের ভিতরে ঢুকতে পারবে না। ওইটা জমা দিতে হবে কাউন্টারে, তা ওই নিচে এখানে যেখানে নিতে হয় সেখানে বহন করবে। আমার দেশে আমি চলবো, আমার টাকা দিয়ে আমি ভাড়া করেছি, তারপরে একটা ব্লেড সঙ্গে করে যদি বিমানে ওঠা না যায়, আপনাদের কি ধারণা আল্লাহর জান্নাতটাও কি আমার বাবার বাড়ি? কথা বলেন না কেন? চাচার সম্পদ, নানার সম্পদ, কার? আর একটু জোরে বলেন কার? এই জান্নাতে ঢুকতে গেলে চেক করা হবে, চেক। আল্লাহ পাকের রুলস হলো, এই পবিত্রতম চূড়ান্ত সুখের নীড়ে কাউকে গুনার ময়লা নিয়ে ঢুকতে দিবেন না।
জান্নাতে ঢোকার আগ মুহূর্তে চেক করা হবে কার চোখে গুনাহ, কার কানে গুনাহ, কার অন্তরে কালো দাগ। আমার অন্তরে যদি কালো দাগ নিয়ে মরে যাই, তাহলে আমার ওই কালো দাগ পরিষ্কার করা সারা জান্নাতে ঢোকার কোনো উপায় নাই। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, প্রতিদিন কমপক্ষে 2 টাইম 2টা সময় আমাদের অন্তরের গুনাহের কালিমার কালো দাগগুলা পরিষ্কার করা দরকার। একটা হলো দিনের শুরুতে, আর একটা হলো রাত্রের শুরুতে, একটা হলো ফজরের পরে, আর একটা হলো মাগরিবের পরে। 2 টাইম আমি যদি আমার অন্তরের কালো ময়লাগুলি পরিষ্কার করতে চাই, ডিটারজেন্ট, সার্ফ এক্সেল আর ওয়াশিং পাউডার দিয়ে কখনো মানুষের অন্তরের কালো ময়লা দূর হয় না। বরং অন্তরের কালো ময়লা, গুনাহের ময়লা দূর করতে চাইলে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা লাগে। মনে থাকবে তো? তাহলে একজন মুসলিম কেউ যদি চায় মরণের পরে নিরঙ্কুশ আমি জান্নাতি হব, কমপক্ষে 2 টাইম 2টা সময় তাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেই হবে। একটা হলো ফজরের পর, আর একটা হলো মাগরিবের পর। সারা দিন অন্তরে যা গুনাহ লেগেছে, মাগরিবের পরে তেলাওয়াত করে পরিষ্কার করে নিলাম। যদি ঘুমের ঘরে কবর আমার মরণ হয়, সমস্যা নাই। কেন? চেক করতে গেলে আমার দিল পরিষ্কার। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আবার সকালবেলায় যখন উঠব, তখন আবার কোরআন তেলাওয়াত করে নিলাম। কেন? রাত্রে তো মানুষ গুনাহ অনেকে করে না? দিনে যেমন গুনাহ হয়, রাত্রেও গুনাহ হয়। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেমন গুনাহ হয়, অন্তর দিয়েও গুনাহ হয়। এজন্য আল্লাহর কোরআন আল্লাহ অর্ডার করেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। জাহিরি গুনাহ থেকেও তুমি তোমাকে মুক্ত করো, বাতিনি গুনাহ থেকেও তুমি তোমাকে সেফ রাখো। আল্লাহ পাকের অর্ডার। এই জন্য কোরআনে পাকের তিলাওয়াতে প্রথম যে ব্যবসাটা আমার আল্লাহর সাথে হবে, আমি যত গুনাহ করব কোরআনে তেলাওয়াতের কারণে সব ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো একটা লাভ। এর সাথে সাথে আরো লাভ কি? প্রতি অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি হবে। মনে আছে না? কিছুক্ষণ আগে বলেছি। এই নেকি না বুঝে পড়লেও হবে। সুবহানাল্লাহ বলেন। এত সুবিধা কোথায় পাবেন? এত সুবিধা কোথায় পাবেন? কোরআনে পাক না বুঝে তেলাওয়াত করলেও নেকি হয়। কেউ যদি বলে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তাহলে সে বদ্দিন অথবা জাহেল, মূর্খ, অথবা উভয়টি। আমাদের দেশে বর্তমানে কিছু ইসলামিক স্কলার আছে যাদের অনেক ডিগ্রি, অনেক সনদ, অনেক বড় বড় ডিগ্রি, যারা তাদের বক্তৃতাতে অনেক সময় বলে কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নেই। স্পষ্ট ভাষায় তাদেরকে চ্যালেঞ্জ করলাম, কোরআন না বুঝে পড়লে নেকি নাই, এই কথা আল্লাহর কোরআন থেকে, হাদিস থেকে প্রমাণ করাইতে পারবে না তারা। আপনাদেরকে সহজ একটা বুদ্ধি শিখিয়ে দেই। যদি কোনোদিন আপনাদের আশেপাশে কোথাও ওই জাতীয় ইসলামিক স্কলারেরা আসে, এসেই যদি বক্তব্য দেয় কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নেই, কথা এখানে 2টা। বুঝেই পড়তে হবে, এই কথার সাথে আমরাও একমত। কোরআন বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে নেকি নাই, এর সাথে আমরা একমত না। কেন? কারণ কোরআন না বুঝে পড়লেও যে নেকি, এ কথা বুঝাবার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো আয়াত মুহকামাত, আর একটা হলো আয়াতে মুতাশাবিহাত। আপনারা দেখেন সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম, কথা বলেন আলিফ লাম। সূরা ইয়াসিনের প্রথম আয়াত কি? ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম র নুন। এই জাতীয় অনেক আয়াত কোরআনে পাকে আছে। আপনি যেই মুফাসসির বলবে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তাকে জিজ্ঞেস করবেন, হুজুর আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করেন, সূরাতুল বাকারার প্রথম আয়াত যখন আপনি পড়বেন আলিফ লাম মিম, তখন কি আপনার নেকি হবে? উনি বলবেন হবে। উনি বলবেন হবে। কেন? আমি কিছুক্ষণ আগে খুতবার ভিতরে একটা হাদিস পড়েছি, হাদিসটা শুদ্ধ সহিহ হাদিস। এই হাদিসে নবী বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি মুসলিম নারী পুরুষ আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর পড়বে, নবী বলেন ফালাহু হাসানা, তাকে একটা হাসানা দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা,
সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশের কয় টাকা? 31 টাকা। সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশের 31 টাকা। আল্লাহ বলেন কোরআন পড়লে তার বান্দাকে আল্লাহ রসুল বলেন যে হাসানা দেওয়া হবে, ওই হাসানা সমান 10 নেকি। এক হাসানা সমান কয় নেকি? 10 নেকি। নবীজি আবার খুলে বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আমি নবী এ কথা বলি না আলিফ লাম মিম সবগুলি মিলে একটা অক্ষর, বরং আমি বলে দিলাম এখানে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সঙ্গত কারণে কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম শুদ্ধ পড়ে তাহলে তার আমল নামায় 30 নেকি। কেউ যদি বিশুদ্ধ পড়ে 3 40-এ 120 নেকি। কেউ যদি বিশুদ্ধ পড়ে 370-এ কত নেকি? আল্লাহ পাক তত নেকি দান করবেন। আর কেউ যদি শুদ্ধ পড়ে 370-এ 120 নেকি, 3 40-এ 120 নেকি। খুব ভালো করে বুঝবেন। আপনি তখন তারে জিজ্ঞাসা করবেন হুজুর আলিফ লাম মিম যখন আপনি পড়েন আপনার নেকি হয় নাকি? উনি বলবেন হয়। তখন আপনি তাকে বলবেন তাহলে আপনি আলিফ লাম মিম কি বুঝলেন আমাকে একটু বুঝান। কসম আল্লাহর, तमाम পৃথিবীর কোন ইসলামিক স্কলারের বাবা আলিফ লাম মিমের তরজমা ব্যাখ্যা তাফসীর পেশ করতে সক্ষম নয়। এগুলি হলো হুরুফ, এগুলি হলো হুরুফে মুকাত্তাত। কেটে কেটে অক্ষরগুলাকে পড়তে হয়, অন্য অক্ষরগুলা একটার সাথে আরেকটাকে মিলায়ে পড়তে হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি, জাল ওখানে দাল আলাদা পড়া যায় না, লাম পৃথকভাবে পড়া যায় না, কাফ পৃথকভাবে পড়া যায় না। কিন্তু আলিফ লাম মিম এক একটা অক্ষরকে কেটে কেটে পড়তে হয়। এর তরজমা ব্যাখ্যা তাফসীর মাফহুম পৃথিবীর কাউকেই জানানো হয় নাই। বিশ্বসেরা মুফাসসির তাফসীরে জালালাইনের ভিতরে লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি যালিকা। এই অক্ষরগুলি দিয়ে এই জায়গাতে উদ্দেশ্যটা কি একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন হুজুর আপনি আলিফ লাম মিম না বুঝে পড়লে যদি নেকি হয়, আমি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি না বুঝে পড়লে নেকি হবে না। এই বাটপাড়ি আমরা মেনে নিতে পারি না। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াজের ভিতরে আবার বলে, ওয়াজের ভিতরে বলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। আলিম তো সম্মান রক্ষা করে পরে ঠান্ডা মাথায় ইজ্জতের সাথে প্রশ্ন করবে। প্রশ্ন করার অধিকার আছে, বেইজ্জতি করার অধিকার কারো নাই। প্রশ্ন করতে পারবেন, বেইজ্জতি করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে দ্বিতীয় নম্বরের নেকি হলো আমি কোরআন তেলাওয়াত করে মালিকের সাথে ব্যবসা করছি। তেলাওয়াতের সাথে সাথে ঠোঁট যত নড়তেছে আমার অন্তরের গুনাহের অন্তরে ওখানে কাঁচা পড়তেছে, ঝাঁকি পড়তেছে। আল্লাহ তাআলা গুনাহের বয়লাগুলি পরিষ্কার করে দিচ্ছে। সাথে সাথে কি হচ্ছে? আমার অ্যাকাউন্টে প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি, না বুঝিয়ে পড়লেও 10 নেকি। মুসলমান ভাইরা রে আমার 3 নম্বরে কি ফায়দা? আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তৃতীয় নম্বরের ফায়দাটাও আরো উন্নত মানের। আল্লাহর পয়গম্বরের হাদিস থেকেই উলামায়ে কেরাম বর্ণনা করেন, কোন ব্যক্তি যখন আল্লাহর কোরআন পড়তে থাকে ওই লোকের তখন আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হতে থাকে। খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে দৈনিক কথা বলতে গেলে বলতে বলতে এক সময় মনের অজান্তেই বন্ধুরা আমার তার সঙ্গে প্রেম ভালোবাসা সম্পর্ক হয় কিনা। আল্লাহর কোরআন যখন কোনো বান্দা বান্দি শুদ্ধভাবে পড়ে, পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ওই বান্দা বান্দির সম্পর্ক হয়ে যায়। আল্লাহ যখন ওই বান্দাকে মুহাব্বত করে তখন ওই বান্দার কোয়ালিটি অবস্থান কি হয় খুব ভালো করে বুঝবেন। লম্বা কথা বলতে চাই না, আগেই বলে দিয়েছি বাজে কথা লম্বা কথা বলবো না। আপনাদেরকে বুঝাবার জন্য একটা অতীতের ঘটনা শোনায় দেই। এই পৃথিবীর অতীতে যত বড় বড় রাজা বাদশারা চলে গেছে তাদের ভিতরে একজন বড় রাজা, নাম করা পাওয়ারফুল রাজার নাম ছিল। সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার উনি বড় বুজুর্গও ছিলেন, ওনার নাম হারুন আর রশিদ। এই হারুন আর রশিদ বাদশার দরবারে
অনেকগুলি মন্ত্রী ছিল, মন্ত্রী পরিষদের সদস্য অনেকগুলি থাকলেও একজন মন্ত্রীকে হারুন আর রশিদ বেশি চয়েস করতেন, তাকে বেশি মহব্বত করতেন। উনি অত্যন্ত বিচক্ষণ, বড় ভদ্র, অতি ভদ্র, বড় ভালো মানুষ, কিন্তু উনি জীবনেও কোনো দিন রাজার কাছ থেকে কোনো জিনিসের আবেদন করেন নাই। রাজা একদিন চিন্তা করলেন, কিরে সব মন্ত্রীরা আমার কাছে বিভিন্ন এরিয়া, বিভিন্ন সম্পদ, বিভিন্ন কিছু চেয়ে চেয়ে নিল, আমি যেই মন্ত্রীকে বেশি লাইক করি সেই মন্ত্রী আজ পর্যন্ত আমার কাছে কোনো জিনিসের আবেদন করল না, তাহলে ওই মন্ত্রী আমাকে কি অযোগ্য মনে করে নাকি? উনি একদিন ওই মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী রাজদরবারে উপস্থিত হয়ে সালাম করলেন, জাহাপনা। রাজা তখন ডেকে বলে, মিয়া মন্ত্রী শোনো, সমস্ত মন্ত্রীদের ভিতরে তুমি আমার কাছে সবচাইতে বেশি আস্থাভাজন, আমি তোমাকে অনেক বেশি চয়েস করি, মহব্বত করি, কিন্তু তোমার একটা কর্ম আমার অন্তরের ভিতরে প্রশ্নের জন্ম দিয়েছে। বলে, কি স্যার, এমন কি কাজ করলাম? উনি তখন উত্তর করলেন, আমার দেশের সব মন্ত্রী আমার কাছ থেকে এটা চাইলো, ওটা চাইলো, ওটা চাইলো, তুমি একমাত্র মন্ত্রী এ পর্যন্ত জীবনে আমার কাছে কোনো কিছু চাইলে না, তার মানে তুমি কি আমাকে তোমার চাওয়ার মতো যোগ্য মনে করো না, আমাকে অযোগ্য মনে করো নাকি? মন্ত্রী তখন বলে, সরি স্যার, প্লিজ স্যার, আপনি এগুলি কি বলেন? আমি তো আপনাকে সবচাইতে বেশি মহব্বত করি, তুমি যদি মহব্বত করো, যোগ্য মনে করো, তাহলে আমার কাছে কোনো কিছু চাইলে না কেন? মন্ত্রী তখন উত্তর দেয়, স্যার আপনি যদি অভয় দেন তাহলে না চাওয়ার কারণটা বলতে পারি। বাদশাহ তখন ডেকে বলো, তোমারে অভয় দিলাম, বলো। উনি তখন উত্তর করলেন, স্যার আমি যতটুকুন গবেষণা থিসিস করে দুনিয়া দেখেছি, তাতে মানুষ মানুষের কাছে চাইলেই মন খারাপ করে, না চাইলেই মন ভালো থাকে। কেউ কারো কাছে কিছু চাইলেই হুজুর খুব ভালো, খুব পছন্দ, যদি বলে সেক্রেটারি সাহেব আমার মাদ্রাসার জন্য 5 বস্তা চাউল দেন, প্রথমবার হয়তো দিবে, দ্বিতীয়বার দিবে, তৃতীয়বার আমাকে আশা দেখলেই হুন্ডা আর একদিকে চালায় চলে যাবে। সেক্রেটারি সাহেবকে বললাম কাছের মানুষ দেখে, নাহলে আবার অন্য মানুষকে বলতাম না, দূরে হইলে কিন্তু বলতাম না। উনিও যদি আমার কাছে এরকম করে, একবার দাওয়াত দিয়েছে আসছি, আবার দাওয়াত দিয়েছে আসছি, আসলে আমি এখানে আসতে চাই না, এরপরে যদি দেখি যে উনি আসতেছে, তাহলে আমার বাচ্চা কি বলবো যে মেহমানকে বলি যে আব্বা বাসায় নাই। এই জাতীয় নেচার চরিত্র আমাদের আছে না নাই? আমাদের আছে। দুনিয়ার নিয়ম, একজন আর একজনের কাছে চাইলেই মন খারাপ করে, না চাইলেই। বাবার কাছেও সন্তান 3 দিন 5 দিন চাইলে বাবা মন খারাপ করে, মা মন খারাপ করে, না চাইলে মন খারাপ করে একজন, উনিকে চাইলেই খুশি হন উনিকে। এই জন্য আমাদের বুজুর্গরা রাত্রের গভীরে উঠে দোয়া করতেন আর ডেকে বলতেন, আল্লাহ সারা দিন তোমার কাছে চাইতে চাইতে তামাম দিন কাটায় দিলাম, মসজিদের ভিতরে যখন ঢুকি তখনও দোয়া করি, মানে তোমার কাছে চাই, মসজিদে যখন সেজদা দেই তখন দোয়া পড়ি, তার মানে তোমার কাছে চাই, 2 রাকাত নামাজ পড়ার পরে তোমার কাছে হাত উঠাই, মানে তোমার কাছে চাই, মসজিদ থেকে যখন বের হই তখন দোয়া পড়ি, তার মানে তোমার কাছে চাই, এরপরে বিছানায় যখন ঘুমাইতে যাই তখন দোয়া পড়ি, মানে তোমার কাছে চাই, ঘুম থেকে যখন উঠি তখনও দোয়া পড়ি, মানে তোমার কাছে চাই, অষ্টমে যখন ঢুকি তখনও দোয়া করি, মানে তোমার কাছে চাই, যখন অষ্টম থেকে বের হই তখনও দোয়া পড়ি, তখনও তোমার কাছে চাই, খাবার খাইতে গেলে প্লেটের ভিতরে যখন বসি দস্তরখানায় তখন দোয়া পড়ি, তোমার কাছে চাই, এরপরে খাবার শেষ হয়ে গেলে আবারও দোয়া পড়ি, তার মানে তোমার কাছে চাই। এতবার চাওয়ার পরে তুমি ঘুমাইতে রাত দিয়েছো, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। আয় রব্বি করিম, এই রাত্রের পুরা রাতটা ঘুমাইলাম না, কিছু রাত ঘুমানোর পরে আবার জেগে গেলাম, তুমি তো তোমার হাবিবকে ডেকে বলে দিয়েছো, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রে উঠে মানিক তোমার কাছে চাই কেন? তুমি তো অবশ্যই জানো, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, तू दाता है के देने के लिए, तू दाता है के देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले, है तू ही हाजत रवाए दो जहां, हम तेरा दर छोड़ कर जाऊं कहाँ, है तू ही हाजत रवाए दो जहां,
हम तेरा दर छोड़ कर जाऊं कहाँ, बेगुनाह न गुज़श्ता बरमा साअते, बाहुजूरे दिल न कर दम तोआते, बरदरामद बंदाए बगरीख्ता, आबरूए खुद बाइसियारीख्ता, गरबखानी वरबरानी बंदाए, हरचे हुक्मे तुस्ते जा खुरसंदाए। খুব ভালো করে বুঝবেন। মন্ত্রী ডেকে বললেন, মাননীয় বাদশাহ জাহাপনা, দুনিয়ার নিয়ম কেউ কারো কাছে চাইলে মন খারাপ করে, না চাইলে মন ভালো রাখে। একমাত্র না চাইলে মন খারাপ করেন আল্লাহ, চাইলে খুশি হন আল্লাহ। এজন্য আপনার কাছে চেয়ে আপনি আমার প্রতি মন খারাপ করবেন তা আমি চাই না। বাদশাহ তখন ডেকে বলল, মিয়া আমি তোমাকে অভয় দিলাম, চাও, তুমি চাইলে আমি এখন মন ভালো রাখবো, না চাইলে মন খারাপ করব। মন্ত্রী দীর্ঘক্ষণ পর্যন্ত চুপ থাকার পরে ডেকে বলে, স্যার না চাইলে যদি চলে তাইলে আর আমি চাবো না, আর আপনি যদি নির্দেশ দেন আপনার নির্দেশ মানতে গিয়েই আমি চাবো, আমার নিজের কারণে না। বাদশা ডেকে বললেন, আমার নির্দেশ তুমি চাও। উজির দীর্ঘক্ষণ পর্যন্ত ফিকির করলেন, কি চাবো? জীবনে কিছু চাই নাই, আজকে চাইতে আমাকে অর্ডার দেওয়া হয়েছে, এমন একটা জিনিস চাবো যেই জিনিসটা তামাম জীবনে কোনোদিন ফুরাবে না, চাবো একবার পাবো তামাম জীবন। উনি গবেষণা করে করে বললেন, রাজা আমি অন্য কিছু চাই না, আপনি জানেন আমার ফ্যামিলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান ছেলে আমাকে দান করেছেন, আমি আপনার কাছে যেই জিনিসটা চাই, আন তুহিব্বা ওয়ালাদি, আপনি একমাত্র আমার কলিজার টুকরা সন্তানটাকে একটু মোহাব্বত করেন, এটাই আমি চাই। রাজা ডেকে বলে, মিয়া তুমি কি চাইলা? অন্য অন্য মন্ত্রীরা বিভিন্ন জায়গা তারা তাদের নামে লিখে নিতে চাইলো, আমি তাই দিয়ে দিলাম। জিন্দেগিতেই কিছু চাইলা না, আজকে যখন চাইতে অর্ডার করলাম, এটা তুমি কি চাইলে? আমি আর তোমার সন্তানকে মোহাব্বত, এটা কোনো চাওয়ার বস্তু হলো নাকি? মন্ত্রী তখন রাজাকে ডেকে বলে, রাজা আমি যা চাইছি এর চাইতে বড় চাওয়া কোনো মন্ত্রী চাইতে পারে নাই, কারণ একটু ব্যাখ্যা যদি করার সুযোগ দেন ব্যাখ্যা করব। বলে, বলো তুমি কি ব্যাখ্যা করতে চাও? উনি তখন উত্তর করলেন, মাননীয় জাহাপনা, আপনি যখন আমার সন্তানটাকে অন্তর দিয়ে মোহাব্বত করবেন, আমার সন্তান জীবন চলার পথে বাকি বাকি ফাঁকে ফাঁকে আপনার আইন আপনার দেশের সাথে অনেক বেয়াদবি হয়ে যেতেই পারে। আমি বাবা তখন দুনিয়ায় থাকবো না, সন্তান বেয়াদবি করে যখন আপনার আইনের কাঠগড়ায় দাঁড়াবে, কে ওরে রক্ষা করবে? আপনার অন্তরের ভিতরে যদি আমার সন্তানের মায়া মোহাব্বত ঢুকে যায়, তাহলে আমার সন্তানের বড় বড় অপরাধগুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে। মুহূর্তেই বড় বড় অপরাধগুলি আপনি আমার সন্তানকে ক্ষমা করে দিবেন। আমার সন্তানের মায়া যখন আপনার অন্তরের ভিতরে গেড়ে যাবে, আমার সন্তান ছোট্ট ছোট্ট 2-4টা ভালো কাজ করলে আপনার কাছে অনেক বড় মনে হবে। ছোট্ট একটা ভালো কাজের প্রতিদান তাকে বিশাল আকারে দিতেই থাকবেন। সন্তান আমার বেঁচে থাকবে যতদিন, আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন যতদিন, সন্তান ছোট ছোট কাজ করতেই থাকবে, আর আপনার টোটাল লাইফে সন্তানকে আপনি উপঢৌকন দিতেই থাকবেন। অন্য অন্য মন্ত্রীরা যা চেয়েছে সেটা হলো ওয়ান টাইম চাওয়া, আর আমি আপনার কাছে আমার সন্তানের মায়া চেয়েছি, এটা ওয়ান টাইম না অল টাইম। কথা বলেন, ওয়ান টাইম না অল টাইম? যতদিন পর্যন্ত সন্তান আমার বেঁচে থাকবে ততদিন পর্যন্ত রাষ্ট্র আর রাজার ছোটখাটো ভালো কোনো উপকার করলে বড় বড় উপঢৌকন পেয়ে যাবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন যখন কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করবেন, আমাদের বড় বড় অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ছোট্ট ছোট্ট নেকির কাজের বদৌলতে আমাদেরকে রব্বুল আলামিন জান্নাতের উপঢৌকন আমাদেরকে দান করবেন। এই জন্যে মুসলমান জীবনে যত ব্যবসা দুনিয়ার ভিতরে আছে, এমন কোনো ব্যবসা দেখাইতে পারবেন না যে ব্যবসায় কোনোদিন লস হয় না। রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, শুধুমাত্র 3টা ব্যবসা এমন
এই আয়াতে কারিমাতে তিনটার কথা বলেছেন, যে ব্যবসায় যারা ইনভলভ হবে জিন্দেগিতেই কোনো দিন তাদের ব্যবসার ভিতরে বন্ধুরা আমার লস হওয়ার সম্ভাবনা নাই। সেই তিনটা ব্যবসার একটার কিঞ্চিত ব্যাখ্যা করলাম, আর দুইটার নাম শুধু বলে যাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, যারা নামাজ কায়েম করলো, এবং আল্লাহ বলেন আমি যা তাদেরকে দান করেছি এখান থেকে গোপনে এবং ওপেনে আল্লাহর রাস্তায় যারা দান করলো, এই তিন কাজ যারা করে, এই তিন ব্যবসার সঙ্গে যারা জড়িত, জীবনেও কোনোদিন তাদের ব্যবসায় মন্দা আসবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে ফ্যামিলির সকল সদস্যকে নিয়ে কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে মহান মালিকের সাথে উন্নত ব্যবসা করার তৌফিক দান করুক। একটু আমিন বলেন, একটু আমিন বলেন। এখনই একটা ব্যবসাতে আমরা একটু অগ্রসর হতে চাই, সেটি হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আমাদের দেশের অনেক মানুষ আসলে কোরআন জানে না, তো এজন্য এসে বলে হুজুর আমি যে দানটা করলাম নাম বলবেন না, এটা সমস্যা নাই, এটাও ভালো। আবার যদি একজন বলে হুজুর এত টাকা দিলাম, নাম একদম প্রকাশ করে দিল, তাতেও কোনো সমস্যা নাই। এই আয়াতে আল্লাহ বলেন যারা সিররান গোপনে, আলানিয়াতান ওপেনে দান করলো, আল্লাহ পাক বলেন কোনো দান কোনো ব্যবসায়ী মন্দা আসবে না। তাহলে গোপনে দান ওপেনে দান কোরআনে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? কোরআনে এই ওপেন দানের কথা আছে, গোপন দানের কথা আছে। আপনারা ওপেনে গোপনে যেভাবে দেন অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে পূরণ করে। দোয়া করে দেব ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان رب العالمين। শিলন্দা কবরস্থান হাফিজা কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী মুহূর্ত রাত্রি 12টা পেরিয়ে গেছে। আল্লাহ, সারাদিন ক্ষণে ক্ষণে বৃষ্টি হয়েছে, এমনকি মাহফিলের মাঠের ভিতরে ওইয়া আল্লাহ এখনো পর্যন্ত কাদা এবং নরম নরম ভাব। এরপরে পুরা মাহফিলের কানায় কানায় লোক ভর্তি হয়ে কোরআনের আলোচনা শুনলো। ইয়া আল্লাহ, অকাতরে তোমার বান্দাদের যার যতটুকুন সামর্থ্য আছে আল্লাহ আল্লাহ তোমার রাস্তায় দান করলো। এরপরে সম্মিলিত সকলে মিলে ভিক্ষুকের মতো তোমার আলিশান দরবারে হাত দুখানি উঁচু করেছি। মালিক, আমাদের কারো হাত গভীর রাতে খালি হাতে ফেরত দিও না। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের চারা চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাত বানায়া দাও। আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা আপনজন দেশে বিদেশে যারা আছে গো, তাদের প্রত্যেককে তুমি সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো। ওগো মালিক, কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও। কে কোন পেরেশানিতে আছে আল্লাহ পেরেশানি সলভ করে দাও। কে কোন মুসিবতের মধ্যে আছে মালিক প্রত্যেকের মুসিবত হটায়া দাও। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে আল্লাহ নিকার পাত্রের ব্যবস্থা করে দাও। কার জীবন জীবিকায় প্রবলেম প্রত্যেকের রিজকে হালালের ভিতরে বরকত দান করে দাও। কার ঘরের ভিতরে মা বাবা অসুস্থ পড়ে আছে বিছানায় আল্লাহ প্রত্যেকের পিতামাতাকে সুস্থতার নেয়ামত দান করো। সন্তানদেরকে পিতামাতার খেদমত করে জান্নাত কামাবার তৌফিক দিয়ে দাও। ওগো মালিক, কি চাইতে হয় কেমনে চাইতে হয় তাও তো জানি না। মেহেরবানি করে আমাদের যাবতীয় জরুরিয়াত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও।
আল্লাহ এ কবরস্থান মাদ্রাসা কবুল করো, তামাম পৃথিবীর সকল মাদারিসে দীনিয়া মারাকিজে ইসলাম কবুল করে নাও। মাসাজিদ ও হক্কানি পীরদের খানকাগুলি তুমি বরকত দান করো, সকল শরীরদের শারারত থেকে বাঁচাও, হাসিদিনদের হাসাদ থেকে রক্ষা করো ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলে যারা এসেছিল, যারা আছে, তাদের প্রত্যেককে দাওয়াত দিয়ে খানায় কাবার মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে আমাদের স্পেশালি কিছু চাওয়া আছে মালিক। আমরা তো প্রায় প্রতিদিনই রাত্রে বেলায় ঘুমায়া যাই, কোনো একদিন রাত্রে ঘুমের ঘরে তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারা আমাদেরকে দেখায়া দাও রব্বুল আলামিন। পরপারে ময়দানে মাহশরে তোমার আরশের নিচে আমাদের জায়গা করে দিও। তোমার হাবিবের শাফাতের কার্ড আমাদেরকে নসিব করো। তোমার পেয়ারা হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ করে দাও গো আল্লাহ। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় জানি অবশ্যই আমাদের দোয়ার খনি মা বোনেরাও আমাদের সঙ্গে হাত উঠাইছেন। জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি, আল্লাহ শান্তি দান করে দাও। জানি না গো মালিক কার সন্তানের অবাধ্য সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায়া দাও। জানি না আয় মালিক কাদের জীবন জীবিকায় প্রবলেম, প্রত্যেকের রিজকের ভিতরে বরকত দান করে দাও ও গো রব্বুল আলামিন। এই মাসের 24 তারিখে বেতুয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল, আল্লাহ সব দিক থেকে তুমি কামিয়াবি দান করো। সকল মেহমানদেরকে হাজির হওয়ার তৌফিক দান করে দাও। সকল মেহমানদেরকে সঠিকভাবে মেহমানদারি করার তৌফিক আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ, অনেকেই সহযোগিতা করেছেন, বিভিন্ন বিষয়ে দোয়া চেয়েছেন, প্রত্যেকের হকে তুমি দোয়া কবুল মঞ্জুর করে নাও। বিলখুসুস সেক্রেটারি ভাই বারবার দান করেছেন, বিভিন্ন বিষয়ে দোয়া চেয়েছেন, আরো অনেক তোমার বান্দারা দোয়া চেয়েছেন। সর্বশেষের দিকে গিয়ে 3 ব্যাগ চাউল 3 জনে আল্লাহ তোমার ইয়তীমদেরকে খাওয়ানোর জন্য এখানে পাঠাইবেন। আল্লাহ তাদের প্রত্যেকের দান কবুল করে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।